যদি কোনোদিন কাউকে মন থেকে ভালোবেসে থাকো, তবে সেই ভালোবাসা কখনোই মরে না। পরিস্থিতি সময় যেমনই আসুক না কেন, সত্যিকারের ভালোবাসা কখনোই হার মানবে না। ভালোবাসা আসলে একটা অনুভূতি, ভালোবাসা একটা বিশ্বাস, একটা দায়িত্ববোধ। প্রিয় মানুষটার শুধুমাত্র বাইরেটা দেখে যদি তুমি একবার নয় 1000 বার বলো যে আমি তোমায় ভালোবাসি, তবে তুমি ভালোবাসার আসল অর্থটাই বোঝোনি। জানো তো, ভালোবাসা কোনো ঝা চকচকে সুইমিং পুল নয় যে তুমি এর বাইরে দাঁড়িয়ে থেকে জলের গভীরতাটাকে মেপে ফেলবে। ভালোবাসা একটা সমুদ্র। যতক্ষণ না পর্যন্ত তুমি একটা মানুষের গভীরে প্রবেশ করছো, ততক্ষণ তুমি এটা বলতে পারো না যে তুমি তাকে ভালোবাসো। একটা মানুষকে পুরোপুরি জানার পর যদি তার সম্পর্কে তোমার ফিলিংস একই থাকে, তবে সেটাই ভালোবাসা। তো একটা মানুষকে এতটা তাড়াতাড়ি কখনোই বলা যায় না যে আমি তোমায় ভালোবাসি। আর একটা মানুষকে জানার প্রক্রিয়াটা সুইমিং পুলের বাইরে দাঁড়িয়ে জলের গভীরতা মাপার মতো একদমই নয়, বরং সমুদ্রের গভীরতা মাপতে গিয়ে অতল গভীরে হারিয়ে যাওয়ার মতন। আর এই সাহসটা যদি তুমি দেখাতে পারো, তবেই তুমি এটা বলার যোগ্যতা রাখো যে আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসা একটা দায়িত্ব। একজনের ভালো লাগা খারাপ লাগাগুলোকে নিজের ভালো লাগাতে পরিণত করার এক গুরু দায়িত্ব। সত্যি কথা বলতে আমাদের পুরো জীবনটা কম পড়ে যাবে এই দায়িত্ব পালন করার জন্য। তুমি যতটা সহজ ভাবছো, ব্যাপারটা ততটা সহজ কিন্তু নয়। অনেক ধৈর্য, অনেক ভরসা, অনেক অপেক্ষা করার ক্ষমতা দরকার একটা মানুষকে পুরোপুরি জানার জন্য। আর যে মানুষটা অপেক্ষা করতে জানে, সে একদিন না একদিন ভালোবাসার যুদ্ধে জয়লাভ করবেই। কারণ হারিয়ে যাবার পর আফসোস করে কোনো লাভ নেই, বরং সেই মানুষটার সাথে থেকে তাকে মূল্য দিতে শেখো। যদি তাকে সত্যি ভালোবাসো, তবে তার হাতটা ধরে বলো, আমি আছি, ভয় পেও না। মাঝে মধ্যে আমরা ভীষণভাবে ভেঙে পড়ি, লুকিয়ে কান্না করি, কিন্তু কাউকে গিয়ে বলতে পারি না যে আমাকে সামলে নাও। নিজের চোখের জল নিজেই মুছি, আবার উঠে দাঁড়াই আর নিজেকে বলি, শোন রে মন, এ দুঃখ বেশি দিন থাকবে না। আমাদের সবার জীবনেই একটা সঠিক মানুষ, একটা সঠিক সময় আসে, যেই সময় আমাদের অতীতগুলো ধীরে ধীরে আমাদের মন থেকে ম্লান হতে শুরু করে। সেই মানুষগুলো আমাদের সুখে দুঃখে পাশে থাকে। সে মানুষগুলো শুধু আমাদেরকেই ভালোবাসে না, তারা আমাদের পছন্দ অপছন্দগুলোকেও ভালোবাসে। তারা আমাদের সম্মান করতে জানে। তারা জানে কিভাবে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য একে অপরের পাশাপাশি থাকাটা প্রয়োজন, একে অপরের কাঁধে হাত রেখে দুজনকে ভরসা জোগানোটা প্রয়োজন। তবেই এই ভালোবাসার যুদ্ধে জয়লাভ হবে। যে মানুষটা আমাদের সমস্ত অভিমানকে ইগো বলে চালিয়ে দেবে না, বারবার ভালোবাসি বলবে না, বরং এক রাশ অভিমান নিয়ে জড়িয়ে ধরে বলবে, আমি তোমায় ভালোবাসি না, কিন্তু পরক্ষণেই তার চোখের কোণের এক বিন্দু জলে তুমি তোমার ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পারবে। যে মানুষটা রাস্তায় চলার সময় আমাদের হাতটা শক্ত করে ধরবে, যাদের পুরো মন জুড়ে শুধু আমাদের জন্যই অনেক পরিমাণ ভালোবাসা জমা থাকবে, যে মানুষটা কথা দিয়ে আমাদের কখনো ছেড়ে যাবে না। এখনকার এই ছেড়ে যাওয়ার যুগে পাশে থেকে যত্ন করে আগলে রাখার মানুষটার বড্ড অভাব। সবাই তো ভালোবাসার মানুষ হতে চায়, কিন্তু পায় কয়জন? সবাই চায় এমন একটা মানুষ যার সাথে ভাইবস ম্যাচ করবে, এমন একটা মানুষ যে পারফেক্ট না হয়েও তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট পার্সন হয়ে থাকবে, যাকে নির্দ্বিধায় তুমি জড়িয়ে ধরে বলতে পারবে, থেকে যেতে চাই তোমার সাথে
সারা জীবন। আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ আসে যার মুখটা অনেক বেশি নিষ্পাপ হয়, যার মুখ পৃথিবীর সব জায়গায় খুশি খুঁজে বেড়ায়। আমাদের সবার জীবনেই এমন একটা মানুষ আসে যে অনেক অভিমান করলেও তাকে একটু হাসানোর চেষ্টা করলে সে হাসতে থাকে। এমন একটা মানুষ আমাদের জীবনে ঠিকই আসে যে নিজের চোখে আমাদের জন্য অফুরন্ত ভালোবাসা দেখায়। আমরা প্রায় জীবনে যখন হেরে গিয়ে থাকি তখন এটা ভাবি যে হয়তো আমাদের আর কিছুই ভালো হবে না। ঠিক তখনই কেউ আমাদের জীবনে আসে যে হয়ে দাঁড়ায় আমাদের জীবনের টার্নিং পয়েন্ট, যে আমাদের ওপর এতটা প্রভাব ফেলে যে যখনই আমরা কোনো মানুষের দিকে তাকাই তখন এটাই ভাবি যে কেন এতটা অসম্পূর্ণ তারা, আর কেন এতটা পূর্ণ আমি। বরং বলা ভালো, আমাকে পূর্ণতা দিয়েছ তুমি। তোমার জীবনেও যদি এরকম একটা মানুষ থেকে থাকে তার সঙ্গ কখনো ছেড়ো না। যখন তোমার আগে পেছনে কেউ ছিল না, তোমায় বোঝার জন্যও কেউ ছিল না, যখন তুমি নিজে জীবনে অনেকটা হেরে গিয়েছ, তুমি অনেক কষ্টে একাকিত্বে ভুগছ, ভগবান ঠিক সেই সময় এমন একজন ম্যাজিশিয়ান তোমার লাইফে পাঠিয়েছে যে তোমাকে তোমার একাকিত্ব থেকে বের করবে, যে তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তাই সেই মানুষটাকে জড়িয়ে ধরো, তাকে কাছে টেনে বলো যে তুমিও তাকে কতটা ভালোবাসো, তাকে কতটা সম্মান করো, তাকে কতটা ভরসা করো। সত্যিকারের ভালোবাসা কখনো প্ল্যান করে আসে না, সেটা জাস্ট নিজের অজান্তেই এসে পড়ে। এই পৃথিবীতে ভগবান সবার জন্যই কাউকে না কাউকে তৈরি করেছেন। তোমার জন্যও নিশ্চয়ই কেউ আছে। শুধু অপেক্ষা করো সঠিক সময়ের, দেখবে সবচাইতে ভালো কিছু তোমার জন্যই অপেক্ষা করে আছে। পুজোর তো আর তো কয়েকটা দিন বাকি, তাই না? তো খুঁজে নাও তোমার ভালোবাসাকে হাজারো ভিড়ের মাঝে। এবার পুজো কাটুক তোমার প্রিয় মানুষটার সাথে, রেস্টুরেন্টে এক্সপ্লোর করে কিংবা পুজো মণ্ডপে মণ্ডপে হাত ধরে ঘুরে কাছের মানুষকে আরো কাছে নিয়ে আসার চেষ্টা করো। এবারের পুজো কাটুক তোমাদের ভালোবাসায়, ভালোবাসার মানুষের সাথে। পুজো হোক এবার আনন্দময়। প্ল্যান করো পুজোর নিজের প্রিয় মানুষটার সাথে। এখন থেকেই দিন গোনা শুরু করো, অপেক্ষার তো আর মাত্র কয়টা দিন, তাই না? সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, কলমে বিশ্বজিৎ এবং আর্টে কণিকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওর এইম রাখছি 1000টি লাইক এবং 200টি কমেন্ট। জানি তোমরা করে দেবে, জানি তোমরা কোনোভাবেই আমাদের নিরাশ করবে না। তোমরাও চাইলে তোমাদের লেখা আমাদেরকে পাঠাতে পারো। কিভাবে পাঠাবে? ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের ডেসক্রিপশনে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, প্লিজ একটু চেক করে নিও। তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।